বরং এইটাই মনে করব যে তুমি আমাকে ভালোবেসে বৌদি বলে ডাকো। এর চেয়ে বেশি আর কোনো অস্তিত্ব এর নেই। দাদার কার্যকলাপে আমারও মাথা নিচু হয়ে যায় বৌদি ভাই। কি বলবো বলো তো। আর যাকে আজকের দিন আর এসব কথা ছাড়ো তো, বাদ দাও এসব। শোনো, কাকু কাকিমাকে কিন্তু প্রণাম করতে যাব আমরা, প্রত্যেকবার তুমি যাও। তা গেলে মন্দ হয় না, গিয়ে বাবা মাকেও প্রণাম করেই আসবো ভাবছি। এইবার তো আমার কিছুই ভাল লাগছে না, আমি বাড়ি থেকেই বেরোতে চাইছিলাম না, তুমি আমায় জোর করে বাড়ি থেকে বের করলে। বেশ করেছি, তোমার ওপর এটুকু জোর আমার আছে, বুঝেছো? ব্যাস হয়ে গেছে, চলো 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 এসো। কি গো তুমি? আমি তো বরাবরই আসি, তোমরা? আমরাও তো প্রতিবার আসি, বলনি কেন? কি করে জানবো যে তোমার বৌদি ভাই আসবে? আমার তো জানা ছিল না। মা, ওই দেখো, তুই আবার লাইন ছেড়ে চলে এলি কেন? আলাদা আলাদা বুঝে দেবো নাকি? ও বাবা, তোমরা তো ডালা নিয়েই এসেছো। এই কাজ কর না, আমারটাও দিয়ে দে না। হ্যাঁ, একটু আড্ডা মারি তত। না 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 না, আমি একা একা লাইনে দাঁড়াবো। কি কাণ্ড! আচ্ছা তুই আসবি আমাকে বলিসনি তো? বলে এলে তুমি আসতে দিতে? খুব দুষ্টু হয়েছিস তো। আর তুমি, তোমার খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, পুজো দিতে চলে এসেছো কেন? আমি তো এত বছর ধরে প্রতি বছর এখানে এসেছি, তো এই বছর কি এমন হলো যে আমি আসবো না তোমার মনে হলো? আসলে আমাকে তোমরাই ডাকোনি, ইচ্ছে করে ডাকোনি। আসলে আমাকে তোমরা বাদ দিয়ে দিয়েছো। সত্যি কথা বলতে কি নতুন দা, আমার মনের মধ্যে না ক্ষীণ আশা একটা ছিল যে তুমি আসবে। কেন ছিল বলতে পারবো না, কিন্তু ছিল। হ্যাঁ, এখন আর এসব বলে কোনো লাভ নেই। আমি বুঝতে পেরেছি আমাকে আর তোমাদের দরকার নেই, তাই আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছ। সত্যি তুমি যদি এই কথাটা বুঝে থাকো, তাহলে আমি তোমার বুদ্ধির প্রশংসা করতে পারছি না। পৃথিবীতে তোমার বুদ্ধি নিয়ে লোকে যাই বলুক না কেন, আমি বলছি দাঁড়াও, মেয়ে আবার একা একা যাবে পুজো দিতে। চলো আমি পুজোটা দিয়ে আসি। এটা কি হলো? কোনটা? এই যে আমাকে না বলে এখানে চলে এলে। নতুন এলাম তা না, আমাকে তো বললে না। তোমাকে বলার কি আছে? যার জন্মদিন তাকে এত কিছু জানতে নেই। প্রতিবার তো জানো। এবার জানালাম না, এবার তুমি আসবে কিনা, আদৌ তোমার পক্ষে আসা সম্ভব হবে কিনা। আসলে ইদানিং তো আমার নামে তোমার একটু অ্যালার্জি হচ্ছে। আমি যেখানে থাকবো তুমি সেখানে যাবে কিনা সেটা জানতাম না। সত্যিই তাই মনে করো তুমি? মাঝে মাঝে মনে হয়। এর উত্তরে অনেক কথাই বলা যেত, বললাম না। একটাই কথা বলতে পারতে, যদি তুমি জানতে যে আমি ডলকে কেন বিয়ে করতে রাজি হয়েছি, তাহলে হয়তো আমাকে আরো একটু বেশি ভালোবাসতে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।